প্রবলেমটা দেখো কি বলেছে, এ একটা কাজের 1/3 5 দিনে, বি ওই কাজটা 2/5 10 দিনে করতে পারে। এ আর বি যদি একসাথে করে তাহলে কত দিনে কাজটা সম্পূর্ণ করবে। তাহলে দেখো এ 1/3 করে 5 দিনে, তাহলে জেনে রাখো 1 কত দিনে করবে, এই যে 5 আছে তাকে 1/3 দিয়ে ভাগ করে দিতে হয়, তার মানেই অ্যাকচুয়ালি 3টা উপরে চলে যাবে, মানে এটাকে 5 গুণ নিচে যেহেতু 1/3 দিয়ে ভাগ, ওটাকে উল্টে 3-1 দিয়ে গুণ করতে পারি, তাহলে 5 3 15। তাহলে ও এ কত দিনে গোটা কাজটা করবে, 15 দিনে। ঠিক একইভাবে বি কত দিনে করবে, বি করছে 2/5 10 দিনে, তাহলে গোটা কাজটা করবে 10 ডিভাইড বাই 2/5। তাহলে দেখো এটা আমরা যখন করব 10 ইন্টু, যেহেতু 2/5 দিয়ে ভাগ আছে এটা উল্টে গুণ করব, তার মানে 5-এর 2, 2 দিয়ে কাটো 5 মানে 25 দিন। তাহলে দেখো এ কত দিনে করছে, এ করছে 15 দিনে, বি কত দিনে করছে না 25 দিনে। তাহলে মোট কাজটা বার করার জন্য এই দুটো লসাগু বার করবো, একটা 15 আর একটা 25, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 5 25, 5 3 15, 7 5 75, তাহলে 75 ইউনিটের টোটাল কাজ। তাহলে দেখো আমরা যদি 75কে 15 দিয়ে ভাগ করি 5 পাবো, আবার 75কে 25 দিয়ে ভাগ করলে 3 পাবো, তার মানে এ প্রত্যেক দিন করে 5 ইউনিট আর বি প্রত্যেক দিন করে 3 ইউনিট। তো বলছি এরপর এ আর বি একসাথে কাজটা করবে, তাহলে বলো তো এ আর বি একদিনে কত ইউনিট করবে, এ বি মিলে, তাহলে এ করবে 5, বি করবে 3, তাহলে দুজনে মিলে করবে 5 আর 3 8 ইউনিট। এইটা হচ্ছে এক এক দিনে মোট কাজ। আর টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 75 ইউনিট। তাহলে 75 ইউনিট কাজ কত দিনে সময় লাগবে, 75/3 একদিনে, সরি 75/8, একদিনে করে 8 ইউনিট, 75 ইউনিট করবে 75/8, তাহলে 8 দিয়ে 75কে ভাগ করো, 8 9 72 আর 3 75, তাহলে 9 পূর্ণ 3 8 দিনে ওই কাজটা তারা সম্পূর্ণ শেষ করতে পারবে। তার মানে